রব্বুল আলামিন কবর তোমাদের জন্য জান্নাত বানায় দেবে বলে সুবহানাল্লাহ। তাহলে উমরের মতো ঈমান দরকার আছে কিনা বলেন? উমরের মতো ঈমান দরকার আছে। এই জন্য কবি একটা গজল বলে দিয়েছেন, উমর সম্পর্কে একটা গজল বলেছেন। কবি বলেছেন, দাও খোদা দাও আবার আমায় উমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখি, দাও খোদা দাও আবার আমায় উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ধ্বংসেলে, আবার কাবা ধ্বংসেলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় উমর দারাজ দিল। সম্মানিত ভাইরা আমার, এই জন্য উমরের মতো ঈমান আমাদের দরকার আছে কিনা বলেন? সাহাবায়ে কেরামগণ আবু বকর, উমর, উসমান সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন তারা সর্বদা জিহাদ করে চিন্তা করেছেন কিভাবে আমরা জিহাদ করে শহীদের মর্যাদা দান, শহীদের মর্যাদা আর আখিরাতের ময়দানে যাওয়ার চিন্তা করব। কবরে কিভাবে যাব, আমার কবর কোন জায়গায় হবে, আমার মৃত্যু কেমন করে হবে, কবরে কিভাবে কাটাবো, সর্বদা সাহাবায়ে কেরামগণ এই চিন্তা ফিকিরে নিয়ে তারা ব্যস্ত থাকতো। কিন্তু আমরা চিন্তা করি আমরা কিভাবে একজনকে ঠকাইবো, কিভাবে আমরা অর্থ সম্পদ অর্জন করব, কিভাবে আমরা টাকা পয়সা অর্জন করব, কোন কায়দায় গেলে আমরা ক্ষমতা পাইবো, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামরা সর্বদা নিজেকে সাজানোর ব্যবস্থা করেছেন জাহান্নামের আগুন থেকে কিভাবে নিজেকে বাঁচাইবেন সেজন্য সর্বদা চেষ্টা করেছেন। তার কারণ আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমরা তোমাদের আহল পরিবারকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার বুকে আমরা